চট্টগ্রাম যুব বিদ্রোহের নেতা কে ছিলেন? যুব বিদ্রোহের নেতা ছিলেন মাস্টারদা সূর্য সেন। কে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা ছিলেন? ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা ছিলেন সূর্য সেন। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর হয়েছিল চট্টগ্রামে। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলনে। প্রথম কত সালে বঙ্গভঙ্গ বা বাংলা বিভক্ত করা হয়? প্রথম বঙ্গভঙ্গ করা হয় 1905 সালে। দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে? দ্বিতীয়বার দ্বিখণ্ডিত হয়েছিল 1947 সালে। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি ভারত সফরে আসেন 1911 সালে। কে বাংলার গ্রামে গ্রামে ঘুরে পড়ে না রেশমি চুড়ি বঙ্গনারী গান গেয়ে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেছিলেন? অ্যান্সারটা হবে কবি মুকুন্দ দাস। জালিয়ানওয়ালাবাগ অবস্থিত কোথায়? জালিয়ানওয়ালাবাগ অবস্থিত পাঞ্জাবের অমৃতসরে। জালিয়ানওয়ালাবাগ পরিচিত নৃশংসতার জন্য পরিচিত। গান্ধী স্মৃতি জাদুঘর কোন জেলায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। গান্ধী স্মৃতি জাদুঘর অবস্থিত নোয়াখালী জেলায়। দেশবন্ধু উপাধি পেয়েছিলেন কোন রাজনীতিবিদ? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় কত সালে? বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয় 1923 সালে। যে আইনের মাধ্যমে বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয়? বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয় 1935 সালের ভারত শাসন আইন দ্বারা। 1935 সালের ভারত শাসন আইনে কোন রাজ্যকে বিভক্ত করা হয়? বিভক্ত করা হয় ব্রহ্মদেশকে। 1935 সালের ভারত শাসন আইনের পর কার হাতে জরুরি ক্ষমতা ছিল? জরুরি ক্ষমতা ছিল গভর্নর জেনারেলের হাতে। সমাজসেবক হলেও সমাজ সংস্কারক নন কে? অ্যান্সারটা হবে হাজী মোহাম্মদ মহসিন। মুসলিম শিক্ষা প্রসারে সম্পত্তি দান করেছিলেন কে? হাজী মোহাম্মদ মহসিন। কার প্রচেষ্টায় কলকাতার আলিয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয়? আলিয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয় নওয়াব আব্দুল লতিফের উদ্যোগে। বাঙালি মুসলমানদের শিক্ষা প্রসারে মোহামেডান লিটারেসি সোসাইটি প্রতিষ্ঠাতা কে? মোহামেডান লিটারেসি সোসাইটির প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল লতিফ। ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে? ভারতে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত স্যার সৈয়দ আহমদ খান। এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।